ঈদ উল ফিতরের মাল্টিপ্লেক্সের সাফল্যের পর সিনেমাটি মুক্তি পেয়েছে বিভিন্ন দেশে, সেখানেও সাড়া ফেলেছে সিনেমাটি। এবার সারা দেশে সিঙ্গল স্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা দম। কিন্তু কবে, কয়টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি, দর্শক কিভাবে নেবে এটি? আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। দম কেবল একটি সিনেমা নয়, এটি সাহস ও সংগ্রামের দারুণ এক গল্প। এরপরেই তো শুরু হয় দমের খেলা। আনটিল দ্য লাস্ট ব্রেথ ট্যাগলাইন নিয়ে নির্মিত সিনেমার গল্প ও চিত্রনাট্যে যুক্ত ছিলেন সৈয়দ আহমেদ শাওকি, আল আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। This is one of our hostages. দেশের বাইরে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডাতেও মুক্তি পেয়েছে সিনেমাটি। উত্তর আমেরিকায় এক সপ্তাহেই হলের সংখ্যা 7 থেকে বেড়ে পৌঁছেছে 50-এ, যা সিনেমাটির জনপ্রিয়তারই প্রমাণ। আম্মা রানীর এই কথা কবি। রেদওয়ান রনির পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী। যখন দেখি আপনারা খুব মনোযোগ সহকারে সেই মুভিটা দেখছেন বা সিনেমাটা এনজয় করছেন বা সেটার যে মূল জিসটা সেটার আপনারা সেইটার ভিতর দিয়ে যাচ্ছেন, তখন আমার কাছে মনে হয় যে আমার টিম কিছুটা সাকসেস বা কিছুটা আমাদের সার্থকতা। এই যে ভালো লেগেছে, সুপার, দুর্দান্ত, অসাধারণ, নতুন একটা কিছু দেখেছি, এই ওয়ার্ডগুলো না আমাদের আরও বেশি ইন্সপায়ার করে। তো খুব ভালো লাগছে, আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। এভাবেই পাশে থাকবেন, দোয়া করবেন। একটা সিনেমা করলে সবাই যখন সেটা দেখে, পছন্দ করে এবং সেটা করছে, এটাই ভালো লাগা, খুব ভালো লাগা। আছেন আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসান। প্রথমে পাইরেসি এড়াতে সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল। প্রযোজনা প্রতিষ্ঠান SVF আলফাই জানায়, দর্শকের আগ্রহ ও প্রতীক্ষা বিবেচনা নিয়েই এবার বড় পরিসরে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে নতুন পোস্টার তৈরি ও প্রেক্ষাগৃহে পাঠানোর কাজ। 24 এপ্রিল থেকে ঢাকাসহ দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে দম। কিন্তু দেশের মাল্টিপ্লেক্স ও বিদেশে সাড়া জাগানো সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে কিভাবে নেবে দর্শক, জানা যাবে কদিন পরেই। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।